হচ্ছে যে আমাদের ডেট্রনের যে এসিটা, এখন আপনি স্যার ইনভার্টার এসি নিতে যাচ্ছেন নাকি নন ইনভার্টার এসি? কোনটার সুবিধা হবে? অ্যাকচুয়ালি আপনি যদি লং টাইম চালানোর জন্য আপনার ইনভার্টার এসিটা নিলে সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি 2 ঘন্টা চালাবেন, আবার এসিটা বন্ধ করে রাখবেন, আবার কিছুক্ষণ পর চালাবেন, সেক্ষেত্রে আপনি নন ইনভার্টার কোনো কি ঝামেলা হবে না। এটা আপনার লো ভোল্টেজেও চলে, ঠিক আছে? আপনার লাইনে যদি অতিরিক্ত হিট হয়? অতিরিক্ত হিট হলেও কোনো সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি কি, দেখা গেলো যে একতলা বিল্ডিং, সেক্ষেত্রে কি কোনো ডিস্টেন্স হবে না, একতলা বিল্ডিং না, আপনার দেড়টন এসিতে আপনি যে রুমের মাপটা দিচ্ছেন এটাতে পরের দিকে ঘুরবে? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার চারদিকে, উপর নিচ ডান বাম। এটা কতটা মানে পরিষ্কার করবে একা একা কত? আপনি 1 টনের এসি নেবেন, উনি 1.5 টনটা কনভেন্স করবে। আমি একটা নিব, আমার যে রুম আছে আমি সেটাই বলবো। আপনার রুম বলছেন, কিন্তু আপনার যে বাজেট বেশি হয়ে যাচ্ছে দাম। বাজেটের সমস্যা, হ্যাঁ মানে আছে বাজেটের সমস্যা হইতে পারে না, যে ভাই আমার বাজেটের সমস্যা একটা নিবেন, আমি দেখতে আমার 50,000 টাকা বাজেট আছে। আচ্ছা, আসলে স্যার আপনি যদি একটা এসিটা নেন তো মনে করেন প্রত্যেকটা জিনিসেরই একটা ধারণ ক্ষমতা আছে। তো দেড়টন এসিটা হচ্ছে গিয়ে মূলত প্রতি 100 স্কোয়ার আমার ফিটের একতলা বিল্ডিং, আমার 50,000 টাকা বাজেট, আমি ইনভার্টার নেব। এবার আমি বলি যে আপনি যদি মনে করেন আপনার রুমের মাপ যেহেতু 13 ফিট বা 14 ফিট, তো প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য আপনার 1 টনের এসি প্রয়োজন হয়। মনে করেন আপনি আপনার ধারণ ক্ষমতা আছে 10 কেজি, আপনারা যদি 20 কেজি দেওয়া হয় আপনি কিন্তু আপনার গন্তব্য পর্যন্ত যাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি 1 টনের এসি দেওয়া হয়, যেহেতু আমার এটার 5 বছরের ওয়ারেন্টি আছে কম্প্রেসারে, 5 বছর পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব, কিন্তু এরপর কিন্তু খরচটা আপনার, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু কিস্তির সুবিধা আছে। এটা পার্ট সার্ভিস কয়? এটা হচ্ছে 3 বছরের ফুল ওয়ারেন্টি আছে, কিন্তু আবার আমাদের একটা সুবিধা আছে, আমাদের ইনস্টলমেন্টের সুবিধা আছে 10 গ্যাস মাসের। কি বলতে পারবেন? R32 গ্যাস ইউজ করা আছে আমাদের এই R30 গ্যাসটা মানে কি বোঝায়? R30 গ্যাসটা হচ্ছে কি এরকম, যেটা হচ্ছে কি এটা সবথেকে বড় ফ্যাসিলিটি, এই গ্যাসটা কখনো ব্লাস্ট হয় না, এটাতে লিকেজ ডিটেকশন অপশন চালু করা আছে। বন্ধ করবে। আগে যেটা বুঝাতে ঠিক আছে ভাই ব্রাদার হিসেবে ভাই সবাই জানি পজিটিভলি নিতে হবে, কারণ সবাই জানি। ঠিক আছে। আর এটার কি কি ফিচারস আছে? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 4-in-1 ফিল্টার ইউজ করা আছে। এটার কাজ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার এয়ার পিউরিফায়ারের কাজটা করে। যখন আপনি এসিটা চালাবেন বা যখন রাত্রেবেলা আমরা ঘরের লাইট অফ টর্চ জ্বালাইলে দেখা যায় ছোট ছোট বালু বা ধুলোকণা ওঠে, তো এসিটা চালাইলে আপনার ওরকম কোনো ধুলো বা বালুকণা উঠবে না, ঠিক আছে? এবং এটা তো হচ্ছে আপনার জোন ফ্লো টেকনোলজি ইউজ করা আছে। আপনি যদি রিমোটে জোন ফ্লোটা দিয়ে রাখেন, আপনি রিমোটটা যে দিকটাতে রাখবেন ওই দিকটাতে আপনার বাতাসটা বেশি যাবে। মনে করেন আপনি জোন ফ্লো দিয়ে আপনার বেডের কাছে রিমোটে রাখলেন, আপনার বেডেই শুধুমাত্র বাতাসটা যাবে। এবং এটাতে আমার ডিমার মুড চালু করা আছে, ডিমার মুড একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে কি, যখন এসিটা চালাবেন, এসি চালাইলে তো আপনার এখানে এলইডি লাইট জ্বলবে, হ্যাঁ, ওই অনেকের আছে জ্বলেই থাকবে না। এটা যদি আপনি ডিমার মুড চালু করে দেন, এসি অন থাকবে বাট লাইটটা বন্ধ থাকবে। এবং এটাতে ফাস্ট কুলিং এর অপশন দেওয়া আছে এবং সেলফ ক্লিনের অপশনটা আছে, যে সেলফ ক্লিনে যদি আপনি প্রেস করেন তো বারবার আপনার এসিটা ক্লিন করার প্রয়োজন হবে না। ঠিক আছে? এবং এটা কি ইনস্টলেশনটা ফ্রি পাবেন। আউটডোরের যেটা বলতেছেন ওইটা না, এটা থেকে ইনডোরের যে ইয়াটা ওইটা দিচ্ছি। এটা যদি আমি ইনস্টলমেন্টে নেই, কত মাস পর্যন্ত এটা থেকে 10 মাসের ইনস্টলমেন্টে আপনি 0% ইন্টারেস্টে ওই নিতে পাশে পারবেন। শোরুম যে বললো 12 মাস, আপনি বলতেছেন 10 12 এটা তো 12, আমরা তো এজ এ কাস্টমারদেরকে তো 10 মাসই বলি। আচ্ছা, তো যখন বলি শোরুম থেকে দেখে তারপরে হ্যাঁ। আপনার কাছে আসছে, জি, তখন কি তো সেক্ষেত্রে স্যার এটা আপনি 12 মাসের ইএমআই তে নিতে পারবেন উইথ ডিসকাউন্ট। ঠিক আছে? আমাদের ডিসকাউন্ট আমার ব্র্যাক ব্যাংকের একটা কার্ড আছে, হ্যাঁ, কার্ড থেকে দেখা যায় কি 24 মাস পর্যন্ত আছে। আপনাদের কাছে কি এই সুবিধাটা অ্যাভেলেবল আছে? স্যার এই ফ্যাসিলিটিটা আপনি অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি 24 মাসে নেই, এইটার দাম কোনটার উপরে আপনি ধরবেন? এটা নগদ দাম ধরবেন না ইএমআই দাম? আসলে রেগুলার প্রাইস থেকে আপনি ইনস্টলমেন্টে যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটাই পাবেন। এইখানে আমরা কিছু একটা ভুল করি, কত সময় শেষ। করে দেন। আর আপনি নিলে নেন, টাকা পয়সা পেমেন্ট করেন, কিস্তিতে আছে। আমার না নিলে বাড়িতে স্যালারি পাবো আমি সামনের মাসের 5 তারিখে, কিছু টাকা দিয়ে বাদ বাকি টাকাটা আমি ইএমআই করে নিতে যাচ্ছি। ঠিক আছে? তা এই অফারটা কি আপনাদের সামনের কয় তারিখ পর্যন্ত স্যার, থাকবে? আসলে এই অফারটা মাসের আমাদের শেষে? এই মাসটা পর্যন্ত আছে। এই যে এটা আপনার লিডিং কোশ্চেন আপনি বললেন, এটা ওনার বলা উচিত যে আমাদের এই মাসেই শেষ। হ্যাঁ। আপনি কিন্তু ওনাকে ইনফ্লুয়েন্স করছেন যে আমাকে এইভাবে বলেছেন। না, তাহলে তো আপনি তো জানেনই না এটা। আমি তো সামনের মাসে 6 মাসের আসলেও আমি মনে করেন যে অনেকে আছে যে 5 তাহলে তারিখে কি আমি SMI করে, আপনি হয়তো যদি কিছু টাকা টোকেন মানি হিসেবে দেন,
আমি রিসিপ্টটা কমপ্লিট করে রাখলাম, দেন আপনি 5 তারিখে পুরো টাকা দিয়ে এটা ডেলিভারি নিতে পারেন। আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মধ্যে আমার কি হবে, কিন্তু ওটা কি আপনি ইনস্টলমেন্ট হিসাবে ঢুকাইবেন নাকি ক্যাশ হিসাবে ঢুকাইবেন? এখন এখানে তো ব্যাপার আছে 31 তারিখে এই ঝামেলাটা হয় কি জন্য বলেন তো? আমি ধরেন একজনের কাছে 2000 টাকা নিচ্ছি, এই 2000 টাকা নিয়ে আমি তো রিসিপ্ট কাটতে পারবো না, হুম। ভাই আমার পকেটে